লোভনীয় বট বা ভুঁড়ি ভুনা এত মজা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। এই লোভনীয় কিভাবে বট রান্না করলাম দেখতে হবে পুরো ভিডিওটা। আজকে দারুণ মজার বট রান্না করব, এতটা মজা যে একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি বট অনেক পরিষ্কার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই বটটা আমি কীভাবে, এটা খাসির বট, এটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, যেহেতু গন্ধ আসে সেজন্য। আর এইভাবে যদি আপনি হলুদ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করেন দেখবেন গন্ধ আসে না, আর খুবই ভালো লাগে। আর পরে একটু লেবু রস দিয়ে দিবেন ইয়ের ভিতরে, মানে পানির ভিতরে, দেখবেন গন্ধটা চলে যাবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু গরম মশলা দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এভাবে পেঁয়াজটা ভেজে, আর বটটাও সবারই কম বেশি সবারই পছন্দ, তো আমার তো অনেকেই পছন্দ খেতে, তো সেজন্য আজকে আমি রান্না করলাম। আর এখানে একটু মশলা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে তারপর অন্য মশলা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। তো এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাই দিয়ে দিলাম। তো আমি গরম মশলা একটু মানে ঝাল কম খাই, সেজন্য শুকনো মরিচ দিব না, কাঁচামরিচে ঝাল দেব। এই যে দেখুন, আমি এখন বটটা আগে সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। একটা টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিলে একটু কালারটা সুন্দর আসে। তো আমার যেহেতু লাইটের কারণে মানে তরকারি কালার মানে ঠিক বোঝা যায় না, একটু সাদা সাদা কি আর করার, রান্না করে লাইট ফিটিং হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এই যে দেখুন, আমি পানি দিয়ে দিছি কষিয়ে, তারপর এটা অনেকক্ষণ কষিয়ে পানি দিয়ে দিছি, যেহেতু বট সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই বটটা মনে করেন আমার 3-4 ঘন্টা সময় লাগবে সিদ্ধ হতে। তো আমি এখন এটা দিয়ে দিলাম, পরে আবার প্রেশার কুকারে একটু দিয়ে দিছি যাতে হয়ে যায়। এই যে দেখুন, পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য, মানে চুলা আঁচটা কমিয়ে রাখবো। এই যে দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে, একবার পানি শুকাই। আমি বটে কোনো ঝোল খাই না, একবারে ভাজা ভাজা করি, মানে এটা আমার খেতে বেশি ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে, পরোটা দিয়ে অনেক মজা লাগে। তো এইভাবে ভাজা ভাজা করে ফেললাম দেখুন একবারে। তো এই যে দেখুন, আমি একটু অন্য জায়গায় বাইরে একটু দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর যত চর্বি ছিল আমি সব চর্বি ফেলে দিছি, কারণ চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক 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 ক্ষতি, সেজন্য আমি কোনো তেলই রাখিনি। তো এই যে দেখুন কত মজা হয়েছে, আর এত মজা এই বটটা খেতে, যারা রান্না করে খাইছেন তারা তো বুঝিনি কতটা মজা। তো এই যে দেখুন, এখন এই যে করলা ভাজি করব কিছু দেখবে। আমি আগে করলাটা আগে তেলে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ দিলাম, কারণ পেঁয়াজটা আগে দিলে পুড়ে যায় করলা। আর এটা যেহেতু একটা ভাজা ভাজা করব, আমি আবার ক্যাটকেটা করলা খাই না, একবারে ভাজা ভাজা করি, ওইটা আমার অনেক ভালো লাগে, মানে ওটা তিতেও লাগে না। দেখবেন এভাবে যে আপনারা ভাজি করে খেয়ে দেখেন, এখন অনেক মজা। তো এই করলাটা পুরো ভাজি করুন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন তারা 2-1 দিন ওয়েট করবেন, একবার সাথে 2-3 দিন ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবো হয়তো বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। তো অনেক সময় মনে থাকে না, কাজে ব্যস্ত থাকি, সেজন্য এখানে আমি একটু নামাজ পড়তেছি দেখুন মাইক্রো ওভেনে। এই মাছটা পুরো অনেক মানে এই মাছ পুরো অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। তো এই যে দেখুন, অর্ধেক নিয়েছি এখানে, মাঝখান থেকে ফেরে আর কি অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে। এই যে দেখুন, আমার করলা ভাজিটা হয়ে গেছে, কতটা মজা হয়েছে। আর এই গরমের ভিতরে, শীতের ভিতরে আমার করলা ভালো লাগে না, কিন্তু গরমে খেতে অনেক ভালো লাগে। গরমের দিনই খাই এটা আমি বেশিরভাগ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি সবার কমেন্টই পড়ি। তো এই দেখুন, আমি এখানে কিছু মাছ ভাজতেছি। তো এই মাছগুলো আমি ভাজা করবো শুধু খাওয়ার জন্য।
এই যে দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো অনেক মজা, এই দেশে আমাদের সমুদ্রের মাছ, লবণাক্ত মাছ, অনেক মজা এই মাছগুলো। ভাজা রান্না সবই ভালো লাগে, তবে ভাজা এটি সব ভাজা করবো। তো আমি একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই মাছগুলো কিন্তু কালো, আমি একবারে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার করে নিয়েছি, সাদা করে ফেলছি পুরে। মাছ তো যত ধুইবেন তত ভালো লাগবে। যদি ধোয়া কাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দেখবেন ওটা খেতেও অনেক ভালো। দেখুন ময়লা পানি নাই, একটু সাদা পানি বেরিয়ে গেছে মাছের। একে ধুইতে দিতে সাদা বানায় ফেলাইছি মাছেরই। তো মাছ যত ভালো করে ধুইবেন তত বেশি মজা হবে। তো এই যে দেখুন ধোয়া হয়ে গেছে, এখন তুলে নেব, তারপর মশলা দিয়ে মেখে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে কেউ টানাটানি করবেন না ভিডিও। আর যদি টাই না দেখেন তো আমার ভিডিও দেখার দরকার নেই, আপনারা স্কিপ করে যাবেন। আর শুধু ভিডিও না দেখে কমেন্ট করবেন না কেউ। অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট, 1 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে দেয়। তো এই যে দেখুন মাছের গন্ধটা দোকানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলেও কোনো জায়গায় গন্ধ আসে না, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটার গন্ধ অনেক ভালো লাগে। তারপরও এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ সব দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ভেজে নেব। অনেক মজা এই মাছগুলো খাইতে। তো সবাই কেউ টেনে ভিডিও দেখবেন না। আর যদি 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে কমেন্ট করেন, ওটা ভিডিও দেখার দরকার নেই। ভিডিও দেখলে ফুল ভিডিও দেখবেন, তাছাড়া দেখার দরকার নেই। আর পুরনো বন্ধু যারা আছে তাদের প্রতি তো একটু বিশ্বাস আছে, তারা ফুল ভিডিও দেখে। আর নতুন যারা আছে তারা জানি না এখন তাদের মনের ভিতরে কি আছে, তারা কিভাবে ভিডিও দেখে, হ্যাঁ তারা জানে আর আল্লাহই জানে। তো যাই হোক, মানে সে যায় যে মানে কারো ক্ষতি করে কেউ কিন্তু সে মানেই পাইব না, আনন্দ পাইব না, বা তারই ক্ষতি হবে। একজনের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করে, এটা জানা কথা। তো সবাই ভিডিওতে লাইক দিবেন, আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে দিই। যাদের মনে হিংসা ভরা, পেট ভরা হিংসে, তারা হয়তো বা লাইক দেয় না, তবে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, এটা মনে রেখেন। তো এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি একবার, খাইতে অনেক মজা। তো এই যে দেখুন সবগুলো ভেজে নিতেছি। আর মাছ ভাজার সময় যেগুলো ভাজা খাইবেন একটু কড়া করে ভাজবেন, যেহেতু এটা রান্না করব না। আর যদি রান্না মাছ হয় তাহলে অল্প একটু ভাজলে চলেন। আর এটা যেহেতু খাবো, ভাজাই খাবো শুধু, মানে একটু মানে অল্প অল্প মানে চুলার আঁচটা কমিয়ে দেয়, আস্তে ধীরে ভাজলে ভালো হয়, মানে ভিতরে পুরো সিদ্ধ হয়ে যায়। আর মাছ সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, এটা তো আর মাংস না। মাছ ভাজা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতর পর্যন্ত, একটু মানে ধীরে সুস্থে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সবার কাছে অনুরোধ থাকবে, নতুন পুরনো বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।